আসবে না। বোকার ধান পোকায় খায়, এই কথাটা সত্য নয়। আমরা অগ্রিম স্প্রে করবো যাতে। আমার পিছে দেখতে পাচ্ছেন বিস্তৃত ধান ক্ষেত, নতুন ধান লাগানো হয়েছে এবং আমার পাশে দেখতে পাচ্ছেন চাষি ভাই চাচারা এবং আছে এখানে। তো এখানে আমাদের একজন সুনামধন্য ব্যক্তি এসেছেন, যিনি আমাদের এই ধানের যে মাজরা পোকায় যে গত বছরে মারাত্মক আকারে কৃষক ভাইরা লস খাইছিল সেই বিষয়টা সমাধান করার জন্য আমাদের একজন বিশেষজ্ঞ এসেছেন। আমাদের সুরভি অ্যাগ্রোর হচ্ছে রন ইসলাম ভাই, এবং আমাদের পাশেই আছেন আমাদের মিল্টন চাচা, আমাদের নিজেদের মানুষ। তিনি হচ্ছে রাবে ট্রেডার্স এর একজন স্বত্বাধিকার। তো আমরা এই দুইজন মানুষের মাধ্যমে জানবো, এবং বাকি যেগুলো আছে সবাই কৃষক, এই দুইজন মানুষের মাধ্যমে জানবো কিভাবে ধানের মাজরা পোকা দমন করা যায় এবং সেই দমন করে কৃষকেরা ধানকে সঠিকভাবে ফলন করতে পারে সেই বিষয়টা আজকে আপনাদের সামনে উপস্থাপন করি এবং জানার চেষ্টা করি। আমাদের সাথেই থাকুন এবং জেনে অন্যকে জানানোর চেষ্টা করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনি আমাদের মধ্যে আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি আমাদের এই যে চাষি ভাইরা চাচারা যারা আছে তাদেরকে এই বিষয়টা অবগত করুন যাতে দর্শকরা এটা জানতে পারে এবং দূর দূরান্তে জিনিসটা পৌঁছায় যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আচ্ছা, আমি মোহাম্মদ ইমরান হাসান রনি, কৃষিবিদ, রুবে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এর মার্কেটিং অফিসার, মেহেরপুর টেরিটরি। আমি এইবার দিয়ে দুইবার আমি বাদিয়াপাড়া গ্রামে আসছি। আচ্ছা, আচ্ছা। গত বছর যখন কৃষকরা মাজরার যখন প্রকোপ চাপ, অনেক ভালো ভালো ঔষধ দিয়ে যখন মাজরা পোকা দমন হচ্ছিল না, গত বছর যখন ধানের মাজরা পোকার মহামারী আকার ধারণ করছিল, তখন কোনো ভালো ভালো ঔষধ দিয়ে কাজ হচ্ছিল না। তখন মিল্টন ভাই আমার শরণাপন্ন হয়। তখন আমি আমার কোম্পানির সুরভি এগ্রোর মোটো মোটোটা সাজেস্ট করছিলাম, এবং মোটোটা এই গ্রামের এক সুনামধন্য চাষি আমাদের সামনে আছে, উনি ওনার জমিতে প্রথম স্প্রে করেছিল। এমনি দেখার পর খুব ভালো একটা রেজাল্ট আসছিল। এরপরে আমাদের একটা ভিডিও আছে, ঠিক আছে, এবং এবারও মাজরার একটা ভালো মানে উৎপাদ শুরু হবে। তো আমার প্রথম কথা হচ্ছে, আপনারা দিক বিদিক না ছুটে, ধান চাষ এমনিতেই লস, জিনিসের দাম বাড়ছে কিন্তু আমাদের দাম বাড়ছে না। আপনি এদিক সেদিক আজে বাজে কীটনাশক না ব্যবহার করে পরীক্ষিত মোটো ফার্স্ট টাইম আপনারা ধানের এই যে টিলারিং স্টেজ, এই স্টেজে 25 থেকে 30 দিন বয়স যদি আপনারা স্প্রে করতে পারেন, আমার বিশ্বাস, এবং আপনারা যদি সঠিক নিয়মে প্রয়োগ করেন, আপনি 100% রেজাল্ট পাবেন। এই যে এই জিনিসটা দেখুন, এদিকে যদি আমরা একটু দেখাই ক্যামেরাতে, এই যে বীজটা দেখতে পাচ্ছেন, এটা মাটিতে স্প্রে করলে 100% রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে উনি বলতেছেন। তো এটার নাম হচ্ছে মোটো সুরভি অ্যাগ্রোর। তো মিল্টন দাদা, আপনি আর কিছু বলেন? আচ্ছা, এটা নেন, আপনি ওখানে দাঁড়ান। তো কৃষি ভাই ও বোনেরা, আমরা গতবার যে মহামারী ধারণ করছিল ধানের মাজরা পোকার, সেটা দমন করছিলাম মোটো দিয়ে, সুরভি এগ্রোর, এবং আমি অনেক কৃষককেই দিয়েছিলাম এবং 100% রেজাল্ট পেয়ে আমরা শেষ পর্যন্ত ধানে ভালো ফলন করতে পেরেছি। এবারও আমরা প্রথম থেকে 1 থেকে 10 দিনের মধ্যে আমরা মোটো স্প্রে করব, তাহলে পোকা লাগার আগে আমরা এটা প্রতিরোধক এবং প্রতিশোধক হিসাবে কাজ করে। পোকা আসার আগে আমরা স্প্রে করলে এখানে পোকা আর আসবে না। বোকার ধান পোকায় খায়, এই কথাটা সত্য নয়। আমরা অগ্রিম স্প্রে করব যাতে আমাদের, মানে আমাদের এই যে লাগানোর সাথে সাথে কিছুদিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আমরা স্প্রে করব যাতে আমাদের পোকা না আসতে পারে, এবং যখন পোকা লাগবে না তখন আমাদের ধান এমনিতেই গোছা করবে দ্রুত এবং ধান ভালো থাকবে, ধানে ক্ষতি করতে পারবে না। গত বছরে আমি একজন আদর্শ কৃষক মোহাম্মদ মোশারেফ হোসেন চাচাকে দিয়েছিলাম মোটো, উনি শেষ পর্যন্ত ব্যবহার করছে। তো ওনার সাথে কিছু কথা আমরা শুনবো মোটো বিষয়ে। আসসালামু আলাইকুম। আমি গত বছর যখন ধানের এই মাজরা পোকার সমস্যা, তখন মিল্টনের সাথে যোগাযোগ করার পরে এই যে ছেলে আসলো, আসে আমার জমি দেখার পরে এই মোটো আমার দিল ব্যবহার করতে। এই মোটো ব্যবহার করার পরে ধানের রেজাল্ট আমি ভালো পাইছি। যাক, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তার মানে আচ্ছা ভাই, এই যে আমাদের কৃষক ভাইদের মোটোটা দিয়ে গেলেন, এই মোটোটা 1 বিঘা জমির জন্য কতটুকু লাগবে? এটা 1 বিঘা জমির জন্য 100 গ্রাম লাগবে, এবং 100 গ্রামটা 16 লিটারে 3 ড্রামে সুন্দরভাবে ভিজিয়ে দেবে। 100 গ্রামই 16 লিটারে 3 ড্রামে পুরো গাছটা। এটা কোন সময় স্প্রে করলে ভালো হবে? এটা আপনার ধান রোপণের 30 থেকে 35 দিন, যেটা টিলারিং স্টেজ থাকে, এই স্টেপটা। জি, আচ্ছা, এই স্টেজ না, আরো 1 সপ্তাহ পর। আচ্ছা, আচ্ছা। 25 থেকে 30 দিন বয়সে টিলারিং স্টেজে আমরা যদি মোটোটা স্প্রে দিই,
তাহলে মাজরা লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ওই সময়। আর ওই সময়টাই যদি আমরা এই বীজটা দিতে পারি তাহলে মাজরার আক্রমণ হবে না। আচ্ছা, মাজরা মোর আক্রমণ না হলে আপনার ধানে কুশিটা বেশি হবে, আপনি ফলনটা অটোমেটিক। ধন্যবাদ ভাই। আচ্ছা, তার মানে এটা কতবার স্প্রে করা লাগতে পারে এটা একটু যদি বলতেন। এইটা মূলত 2 থেকে 3 বার মানে একটা ধান- ধান রোপণ শুরু থেকে থেকে কাটা পর্যন্ত 2 থেকে 3 আর ঠিক নিয়মে কেউ স্প্রে দিতে পারে। 2 টাইমে স্প্রে দিলে আপনার ধান হয়ে যাবে। একটা হচ্ছে যে টিলারিং স্টেজ, একটা হচ্ছে যে কাইস্থর স্টেজ। তো বুঝতেই পারছেন আমরা এখানে আসছি আসলে কৃষকদের স্টার্টিং যে এত যে ধান লাগাইছে স্টার্টিং এ যদি ধানটা নষ্ট হয়ে যায় তাহলে তো গোড়াতেই ক্ষতি হয়ে গেল, আর গোড়াতে ক্ষতি হয়ে গেলে সে কেমনে লাভটা উঠাবে। এজন্য আমরা বিশেষজ্ঞ ভাইরা এবং লোকজন নিয়ে এসেছি, কৃষকদের নিয়ে এসে এই ধান ক্ষেতের পাশে এই সময় চলে এসেছি যাতে আপনারা সমস্যার সমাধান পান, এবং সমস্যার সমাধান কিভাবে পান সেটা তো দেখলেন। তো ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত পাইলে আপনারা কমেন্টে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।